আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এখানে প্রতিটি বিষয় তার পরিণতির দিকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু সেই প্রক্রিয়া বা কর্মপদ্ধতি আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, বরং এর মধ্যে অসংখ্য সম্ভাবনার পথ খোলা হয়েছে। আমাদের পূর্ববর্তী আলেমগণ একেই তাকদীরে মুআল্লাক বা ঝুলন্ত ভাগ্য বলে অভিহিত করতেন। অর্থাৎ বিষয়গুলো বিভিন্ন শর্তের ভিত্তিতে বর্ণনা করা হয়েছে। যেমন যদি কোনো বিষয় এভাবে ঘটে তবে তার ফলাফল হবে একরকম, আর যদি অন্যভাবে ঘটে তবে তার ফলাফল হবে অন্য রকম। তার মানে হল একই ঘটনা ঘটার পেছনে অসংখ্য সম্ভাবনা রেখে আল্লাহ মানুষকে নিজের ইচ্ছা ও স্বাধীনতা দিয়ে বাঁচার সুযোগ করে দিয়েছেন। তাই ভাগ্য সম্পর্কে সাধারণভাবে যা বলা হয় তা বাস্তবতার বিপরীত। আল্লাহ মানুষকে সংকল্প করার শক্তি দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন এবং কাজের জন্য নির্দিষ্ট সময় বা সুযোগ দিয়েছেন। আমাদের জীবনের যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে, মৃত্যুও তেমনই একটি লক্ষ্য। মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার পথেও অসংখ্য সম্ভাবনা বা পথ রাখা হয়েছে। সেগুলোর মধ্যে কোনো একটি হয়তো কার্যকর হয়, তবে মনে রাখবেন সেই ডজন ডজন সম্ভাবনার মধ্যে কোনটি ঘটবে আল্লাহ আগে থেকেই সেই জ্ঞান রাখেন। সুতরাং এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। একদিকে সম্ভাবনার জগৎ, যা সুনির্দিষ্ট নয় বা সীমাবদ্ধ নয়, আর অন্যদিকে আল্লাহর জ্ঞান, যা কখনো ভুল হতে পারে না। আমরা যারা সময় ও স্থানের গণ্ডিতে বসবাস করি, আমরা মনে করি আমাদের ভাগ্য যেহেতু আগে থেকেই লেখা হয়েছে, সুতরাং লিখে রাখা বিষয়টিই ঘটবে। কিন্তু বিষয়টি আসলে মোটেও তেমন নয়। আমাদের সাথে কি ঘটবে আল্লাহ তা আগে থেকে জানেন, তাই লেখা হয়েছে। এর মানে এটা নয় যে লেখা হয়েছে বলেই আমাদের সাথে এই বিষয়টি ঘটছে।